না না ও কম মেখেছে। হ্যাঁ, দ্বিতীয় বসন্ত উৎসব আজকে এটা বেশি মজা করেছি সেটার থেকে, মানে সেটা একটা মাথায় হেডেক ছিল, কিন্তু এটাতে একটা জীবনের বড় পরীক্ষা যেমন গেল, আর বন্ধুর সাথে হলো, মানে এরা আসতে পারেনি হয়তো বসন্ত উৎসবে, কিন্তু আমি গেছিলাম, কিন্তু আজকে সবাই মিলে হয়েছে, আরও বেশি আনন্দ হয়েছে, মন ফুরফুরে অবস্থা, আরও সত্যি খুব ভালো লাগছে। মোটামুটি ভালোই হয়েছে। পরীক্ষা দিতে এসেছিলাম, খুব নার্ভাস লাগছিল, বাট এখানকার স্যাররা এত সহযোগিতা করেছে যে নার্ভাসটা পুরোই কেটে গেল। একদম স্কুলে ঢুকতেই নার্ভাসনেস আমার একদমই ছিল না। আর আজকে একটু মনটা খারাপ করছে, একসাথে সবাই লাস্ট এক্সাম দিলাম স্কুলে বন্ধুরা, তো একটু মনটা খারাপ লাগছে। হ্যাঁ, সবাই এরপর কোন লাইনে যাবে, কে কোথায় থাকবে, এটা একটা ব্যাপার। সম্মানিত দর্শক, আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি মিলন। এই মুহূর্তে সরাসরি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি, যেখানেতে উচ্চমাধ্যমিক পরীক্ষা 2025 সালে শুরু হয়েছিল মার্চের 3 তারিখে এবং শেষ হলো আজ 18ই মার্চ। উচ্চমাধ্যমিক পরীক্ষা কেমনভাবে শেষ হলো, কতটা তাদের অনুভূতি, আমরা সরাসরি এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলবো। সরাসরি আমি এই মুহূর্তে আছি আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ের সামনে একাধিক শিক্ষার্থীরা কিন্তু একের পর এক তারা বাইরের দিকে বেরিয়ে আসছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং প্রায় 5,09,000-এর মতো, অর্থাৎ 2023 সালের তুলনায় কিন্তু এবছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা আংশিক কমেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। পরীক্ষা শুরু হয়েছিল এবং আজকে শেষ হলো, কীরকম অনুভূতি? অনুভূতি ঠিকঠাকই ছিল। ম্যাডামদের গার্ড কোনো দিন একটু বেশি করা, কোনো দিন লুজ, ঠিকঠাক আছে। তো উচ্চ মাধ্যমিক হিসাবে কোয়েশ্চেন একদম কমন ছিল প্রত্যেক সাবজেক্টের। আমি যেহেতু আর্টসে পড়ি, তো এই হিসাবেই বলছি কোয়েশ্চেন কমনই ছিল, মানে বেশিরভাগটাই কমন ছিল, কঠিন কিছু ছিল না। আর আমি যদি নিজে আরও একটু পড়াশোনা করতাম হয়তো 90%-এর ওপরই পেয়ে যেতাম। আমার অনুভূতি একদম ঠিকঠাক আছে। জীবনের শেষ পরীক্ষা দিয়ে স্কুল জীবন শেষ করলে এরপর কলেজ জীবন, কোন লাইনে যাওয়ার ইচ্ছা আছে? আমার তো এমনি এখন কোনো অনার্স করার ইচ্ছা নেই। আমার যেটা স্বপ্ন সেটা হচ্ছে অ্যাভিয়েশন লাইনে যাওয়া, এয়ার হোস্টেস হওয়ার। ইয়েস, রাজনা নন্দী, মদিনা। আমার এটুকু বিশ্বাস আছে আমি 80 নয়তো 85% পেয়ে যাব, এটা বিশ্বাস আছে আমার। এক্সাম ছিল কিন্তু অনেক ভালোই এক্সপিরিয়েন্স হলো। এই স্কুলের স্যারেরাও তেমনই ফ্রেন্ডলি ছিল, বেশ করে হেড স্যার অনেকেই ফ্রেন্ডলি ছিল। আর তাছাড়া এক্সাম জিওগ্রাফি বলে, আমার একটু পলিটিক্যাল সায়েন্সটা এসিকিউটা একটু প্রবলেম হয়েছে, তাছাড়া সব এক্সামই বেটার হয়েছিল। কেমন ছিল? গার্ড ঠিক ছিল, গার্ড যেমন স্যারেরা দেয়, কিন্তু বেশি স্যার কড়াকড়ি করেন, যেমন গার্ড দেয় তেমনই। জিওগ্রাফি ভালো দিলাম সবগুলোই। আজকে টাইমের মধ্যে কমপ্লিট হয়ে গেল, নাহলে আমার টাইমের অসুবিধা হয়। রেজাল্ট বেরোক, যা ইচ্ছা তো আছে বিসিএ নিয়ে পড়ার, বিসিএ। ক্লাস 12 পার হয়ে গেল, স্কুল লাইফ শেষ হতে চলে গেল। এখনো পর্যন্ত সেরকম কিছু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি, এখনো অনেক সময় আছে ভাবনা চিন্তা করার জন্য। কোন সাবজেক্টে পরীক্ষা ছিল? আমার আজকে কস্ট্যাক্স ছিল, খুবই ভালো। হ্যাঁ, সোজা অবশ্যই ছিল, পড়লে সবই সোজা। পৃথাগইন। সাইদা খাতুন, বিরাট, জিওগ্রাফি। হ্যাঁ 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 হ্যাঁ, খুব ভালো কোয়েশ্চেন হয়েছিল। রেজাল্টটা বেরোক, তারপরে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, না না, রেজাল্টটা মানে কলেজ তো যাবই। হ্যাঁ, শেষ হয়ে গেল, একটু তো খারাপ লাগে। হ্যাঁ, সাইদা খাতুন, কীর্তিচন্দ্রপুর। কথা বলার চেষ্টা করছি একাধিক কিন্তু শিক্ষার্থী। 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় 5,09,000 পরীক্ষার্থী ছিল, যেখানে মেয়েদের সংখ্যা বেশি ছিল, প্রায় 47,571 জন বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিল। অর্থাৎ যেটা বলা যায় যে ছাত্রীর সংখ্যা বেশি এবং ছাত্রের সংখ্যা খুবই কম। এবং পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা গ্রহণ, অর্থাৎ 2025 সালে পুরনো সিলেবাসেই শেষ পরীক্ষা গ্রহণ হলো। এবং এই ভবিষ্যতে 2026 সাল থেকে যেটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এবং এই বছরই ছিল শেষ এইচএস পরীক্ষা। এবং 2026 সালে কিন্তু পরীক্ষা কিন্তু এরকমভাবে হবে না, যেটা জানতে পারা যাচ্ছে। অর্থাৎ 2026 সালে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। কি বলছেন পরীক্ষার্থীরা? এই বছরের যারা শেষ একদম স্কুল জীবন শেষ করলো
পরবর্তী কলেজ জীবন উঠছে, কি বলছেন সরাসরি শুনে নেব আরামবাগ পোস্টে। येलो कलर वायलेट कलर और नेवी ब्लू कलर रेड कलर হ্যাঁ আর পরীক্ষার জন্য দোলে আবির আমার নয়, এটা আমার দিদি নিয়ে এসেছিল ওখান থেকে, আমার দৌলতপুরে, বৈদিশা দাস। সামনে পরীক্ষা শেষ হলে এরপরে কোন লাইনে পড়বেন? রেজাল্ট বেরোক, যা ইচ্ছা তো আছে বিসিএ নিয়ে পড়ার, বিসিএ। বৈদিশা দাস, দৌলতপুরে। দাঁড়া রেডি হয়ে আজকে কেমন পরীক্ষা হলো? হ্যাঁ, আজ অবশ্যই খুব ভালো পরীক্ষা হয়েছে। কোয়েশ্চেন পেপারও আমাদের কমন ছিল, ইজিও ছিল। পরীক্ষার প্রথম দিন আজকের দিন কিরকম হলো? হ্যাঁ, প্রথম দিন ভেবেছিলাম, ভীষণ ভয় করছিল গার্ড কেমন হবে, কেমন কোয়েশ্চেন হবে। প্রিপারেশন তো নিয়ে এসেছি, এবার যদি সেই মতো না পাই ভয় তো ছিলই, কিন্তু স্যারেরা এত বেশি সহযোগিতা করেছেন আর সবাই ছিলাম আর আমাদের কোয়েশ্চেনও ভালো ছিল, ঠিক সেই ভয়টা আর পাচ্ছে না এখন। হ্যাঁ, আজ আমাদের জিওগ্রাফি ছিল। কি দিয়ে বাড়ির লোকের সাথে একটু ডিসকাস করে তারপর জীবনের শেষ কলেজ অর্থাৎ স্কুল জীবন শেষ হলো, তো একটু তো মন খারাপ। হ্যাঁ অবশ্যই, বন্ধুদের জন্য এত বছর ছিলাম একসাথে সবাই। 5 থেকে ক্লাস। হ্যাঁ, নন্দিতা রচক। আমার এখানেই স্টেশনের। কি বলবেন? আজকে পরীক্ষা শেষ হলো, শেষ করলেন, বসন্ত উৎসব কেটে গেছে একদম মানে দ্বিতীয় বসন্ত এখনো। হ্যাঁ, দ্বিতীয় বসন্ত উৎসব আজকে। এটা বেশি মজা করেছি সেটার থেকে, মানে সেটা একটা মাথায় হেডেক ছিল, কিন্তু এটাতে একটা জীবনের বড় পরীক্ষা যেমন গেল আর বন্ধুর সাথে হলো, মানে এরা আসতে পারেনি হয়তো বসন্ত উৎসবে, কিন্তু আমি গেছিলাম, কিন্তু আজকে সবাই মিলে হয়েছে, আরও বেশি আনন্দ হয়েছে। তখন একটা ভয় হবে বসন্ত উৎসব যে পরীক্ষা, আবার একদিকে বসন্ত, আর আজকে একদম মন ফ্রি করে। একদম মন ফুরফুরে অবস্থা, আরও সত্যি খুব ভালো লাগছে। মোটামুটি ভালোই হয়েছে। আশা আমি এখন বলবো না, আমি আশা করবো না, আশাতে আমি রাখছি। এরপর নিয়ে পড়বে। আমি এখন কিছু ঠিক করিনি আপাতত, বাড়ির লোকের সাথে একটু কথা বলবো, তারপরে দেখা যাবে। জীবনের শেষ পরীক্ষা দিয়ে আজকে স্কুল জীবন শেষ করলে মন তো খারাপ লাগছে একটু? হ্যাঁ, সে তো অবশ্যই, মন তো খারাপ আছে। ক্লাস 5 থেকে একসাথে আছি, একসাথে ঘোরাফেরা, একসাথে বসা, টিফিন এটা তো সব শেষ। সুরূপা মান্না, ওই প্রফেসর পাড়া। যদি একটু কথা বলি, তুমি কি বলবে? আজকে রঙে রাঙায় রাঙান্বিত হয়ে গেছে দ্বিতীয় বসন্ত উৎসব, তো একদিকে বসন্ত উৎসব পালন করলে এবং একদিকে পরীক্ষারও একটা টেনশান, যে 30 মার্চ থেকে আজ 18 মার্চ, টেনশান আজ মুক্ত হলো এবং কলেজ জীবনও স্কুল জীবনও মুক্ত হলো, কি বলবেন? কি আর বলি, যখন পরীক্ষা দিতে এসেছিলাম খুব নার্ভাস লাগছিল, বাট এখানকার স্যাররা এত সহযোগিতা করেছে যে নার্ভাসটা পুরোই কেটে গেল। একদম স্কুলে ঢুকতেই নার্ভাসনেস আমার একদমই ছিল না। আর আজকে একটু মনটা খারাপ করছে, একসাথে সবাই লাস্ট এক্সাম দিলাম স্কুলে বন্ধুরা, তো একটু মনটা খারাপ লাগছে। হ্যাঁ, সবাই এরপর কোন লাইনে যাবে, কে কোথায় থাকবে, এটা একটা ব্যাপার। একটা জীবন শুরু হয় একসাথে এবং শেষ হয় সত্যি নিজেকে একাকিত করি শেষ হয়। একদম একদম। কি নাম তোমার? সঞ্চারী কুণ্ডু। আজকে কি বিষয়ে পরীক্ষা দিচ্ছে? আজকে জিওগ্রাফি ছিল আমাদের। প্রত্যেকটা প্রশ্ন কমন ছিল? হ্যাঁ, খুব কোশ্চেন খুবই ভালো হয়েছিল। হ্যাঁ, না না, ও কম মেঘে চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। বসন্ত উৎসব কেটে গেলেও কিন্তু দ্বিতীয় বসন্ত উৎসব চলছে, অর্থাৎ পরীক্ষার যে টেনশন, সেই টেনশন কিন্তু আজকে পুরোপুরিভাবে একদম শেষ হলো। অর্থাৎ স্কুল জীবন শেষ হয়ে কলেজ জীবনে পা দেওয়ার যে একটি অধ্যায়, সে অধ্যায় কিন্তু এনাদের শুরু হচ্ছে। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আরামবাগ পোস্টে। দেখতে পাচ্ছেন যে বসন্তের রাঙায় রাঙাঙ্কিত, অর্থাৎ হয়ে গেলেও হোলি, কিন্তু এখনও শেষ হচ্ছে না এই বসন্ত। রং মাখিয়ে একদম স্কুল জীবন শেষ করলেন। কি বলবো, মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা। জিওগ্রাফি। কোশ্চেন মোটামুটি সহজই হয়েছিল আমার। শুধু এমসিকিউ একটু করে নিল। সবই লিখেছি। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই হবে, বন্ধুটা এত ভাবিনি।
হ্যাঁ হ্যাঁ, বাড়িতে এখনও কথাবার্তা হয়নি, এই তো এই পরীক্ষা শেষ হলো, তারপর দেখি এখন কী নিয়ে পড়া যায়। হ্যাঁ সবাই কি তো যা অবস্থা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তো সবার এবার অন্যদিকে চলে যাবে, সেই জন্যই সবাই মিলে এক কাছে হয়েছে, ওই জন্য আবির হোলিতে তো এমনিতে বেরোনো হয় না সেরকমভাবে, ওই জন্য সবাই একসাথে হয়েছে, ওই জন্যই আজকে আবির খেলা হলো। নাম বলতে সোমা সিং, পারুলে। হ্যাঁ আমি আনন্দের জন্য। হ্যাঁ হ্যাঁ সুপর্ণা ভট্টাচার্য, আরামবাগী হসপিটাল মোড়ে। গেল কি বলবেন একাধিক ভাইয়ের একটু কথা বলার চেষ্টা করছি আমরা। প্রথমেই কেমন লাগলো আজকে পরীক্ষা দিয়ে? যথেষ্ট ভালো লেগেছে, লাস্ট দিন মনে একটু কষ্ট আছে, ভালো লাগছে। 30 মার্চ থেকে শুরু তো ছিল একটা, তাও পরীক্ষা তো দিতে হবে, কিছু করার নেই। যথেষ্ট ভালো হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। আজকে জিওগ্রাফি ছিল, ঠিকঠাক ছিল, সব কমন ছিল। স্কুল জীবন শেষে এবারে কলেজ জীবন পা দেবে, একটু তো খারাপ লাগছে মন? হ্যাঁ মন তো অবশ্যই কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। যে এত বন্ধু বান্ধব হয়তো যে যার লাইনে চলে যাবে, কি লাইন, কোন দিকে যাওয়ার ইচ্ছা আছে? আমি তো ম্যানেজমেন্ট দিকে যাবো, হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট। এখন থেকে ডিসিশন নেওয়া হয়ে গেছে। কি নাম তোমার? আরমান মির্জা। আর আমাকে সারদা পল্লী। কি বলবেন? আমাদের তো পরীক্ষা আজকে হলো শেষ অনেকদিন পরেই। এবার ছিল একটা টেনশন মাথায় ছিল, তবে স্কুল জীবনটা এতদিন হলো 5 থেকে পড়ছি আমরা আরামবাগ হাই স্কুলে। এবার এসেছি এক কারণে অনেকক্ষণ পর, মানে স্কুলটাকে দেখিনি হয়ে গেল, আজকে পরীক্ষা হচ্ছে অনেক দিন হয়ে গেল। এবার লাস্ট দেখতে এলাম, একবারটি স্যারেদের সাথে দেখা করবো। দিয়ে আমাদের তো মন খারাপও যেমন আছে, একটু উচ্ছ্বাসও আছে মনে, যে পরীক্ষা শেষ হয়েছে আজকে। এরপর হবে ঘোরা, তারপরে একটু পড়াশোনা হবে, আর কেরিয়ারের দিকে ধ্যান দেওয়া তো হবেই। যে যার লাইনে চলে যাবে, যে যার কেরিয়ার নিয়ে এখন ব্যস্ত হয়ে যাবে। আর কদিন হয়তো এক সপ্তাহের মতো সবাই এক কাছে, দিয়ে আবার সব বাইরে। হ্যাঁ সেটা আর হয়তো পাওয়া যাবে না। হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো হয়তো থাকবে, কিন্তু সেগুলো থেকে আর হয়তো 2 দিন 3 দিন চ্যাট হবে, তারপরে হয়তো বন্ধই হয়ে যাবে। দেখা যাক কী হয়, এবার সবাইকে সবার দিকটা তো দেখতেই হবে, তাই একটু মনটাও খারাপ, তার মধ্যে একটু উচ্ছ্বাসও আছে। হ্যাঁ পুরোপুরি এখন উঠলো মাথা থেকে। আমার নাম শেখ রোহান আলী, বাড়ি হচ্ছে উত্তর রবীন্দ্রপল্লী, আরামবাগ। কি বলবে? পরীক্ষা যথেষ্টই ভালো হয়েছে, অনেক মিস করছি যে এই দিনটা আর পাবো না। 5 থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দিলাম, বুঝতে পারলাম না কী করে কেটে গেল, দেখতে দেখতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কী করে কেটে গেল। ভালো সময়গুলো মানে বোঝা যায় না কী করে কেটে যায়, কষ্ট হচ্ছে। এবার নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করবো। হ্যাঁ ওটা হয়তো আর পাবো না, হয়তো যদি কোনো রাস্তার মোড়ে দেখতে পাবো। জিওগ্রাফি। কেমন কমন পেয়েছিলে? হ্যাঁ কোশ্চেন ভালো হয়েছিল। হ্যাঁ একটা সায়েন্স সব দিয়েছি। কীরকম ফলাফল হবে, কতটা আশাবাদ? 70-80% পেয়ে যাবো, 70। হ্যাঁ শেখ আকরাম হোসেন, আমার সারদা পল্লী। কি বলবে ভাই? শেষ পরীক্ষা জীবনে আজকে টেনশন তো মুক্ত হলামই, বাট একটু তো কষ্ট হচ্ছে, কারণ এতদিন ধরে যেহেতু পড়ছিলাম সব বন্ধুদের সাথে, এতদিন ধরে আর কোনো বন্ধুর সাথে সেরকম আর দেখা সাক্ষাৎ হবেই না। আগে যেরকম সবাই মিলে একসাথে পড়তে যেতাম, পড়ে বেরিয়ে ঘুরতে যেতাম, তো সেরকম তো আর কারোর সাথেই দেখা হবেই না কোনো দিনও। হবে আলে গালে, এরপর যে যার দিকে হয়তো আমরা মিনিমাম 3 থেকে 4 জন বন্ধু, সবাই একসাথে ঘুরি, 4 জন হয়তো 4 দিকে চলে যাবে। বা এবার যদি সবাই যদি একই কলেজে চান্স পেয়ে যায়, তো তাহলে আবার হয়তো কলেজে লাইফেও একসাথে থাকা সম্ভব। এবার যদি সবার পক্ষে যদি না কলেজে যদি না চান্স পাওয়া যায়, তো এ অন্য কলেজে ও সেই কলেজে, কিছু করার নাই আর। হ্যাঁ সেটাই। আমার নাম শেখ শামীম রহমান, আমার বাড়ি হচ্ছে স্টেশনের পাশে। শেষ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা, জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা খুবই সাড়ম্বরের সাথেই শেষ হলো। কি বলবেন এই প্রতিবেদন বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, এবং পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন আরামবাগ পোস্ট। এই মুহূর্তে সরাসরি আরামবাগ থেকে মিলন সাঁতরার রিপোর্ট, আরামবাগ পোস্ট।